নিজের বোনকে বিয়ে করিও না, নিজের দুধ বোনকে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না। এবার পুরুষ বলে আমার জীবন যাপনের জন্য তো একটা সাথী দরকার, আমি বিয়ে করব, তো বিয়ে করব কাকে? এবার ইসলাম বলে যাদের নাম উল্লেখ করেছি তারা ছাড়া যারা আছে তাদেরকে তোমরা বউ হিসেবে, স্ত্রী হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম কি কি দেখব? পুরুষ জিজ্ঞেস করলো আমরা নারীর ভিতর কি দেখব? নারী বলল পুরুষের ভিতর আমরা স্বামী হিসেবে কি কি গুণগুলোকে আমরা দেখব। ইসলাম সবকিছু জানাই দিয়েছে। আমরা মানি না, ব্যর্থতা আমাদের। আমরা খুঁজি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? দুজন যখন শরীয়ত মোতাবেক কবুলিয়তের মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে গেল, এবার ইসলাম স্বামীকে বলে খবরদার, স্বামী হয়েছ বড় হয়েও না, স্বামী হয়েছ পাওয়ারফুল হয়েও না, স্বামী হয়েছ অহংকারী হয়েও না। শুনো শুনো শুনো, যাকে তুমি বিবাহ করে বন্ধনে আবদ্ধ করেছো ওই স্ত্রীর উপর তোমার এই 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 অধিকার, এই এই দায়িত্ব তোমাকে অর্পণ করা হয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীকে বলে খবরদার, ঘরে এসেছো সাবধানতায় থাকবা, এটা তোমার স্বামী, তুমি মাথায় তুলে রাখবা, ইজ্জত দিবা, কথা মান্য করে চলবা, ইসলামিক শরীয়ত নিয়ম মোতাবেক তুমি তোমার স্বামীকে এই এই কষ্ট দিও না। স্বামীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম, স্ত্রীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম। দায়িত্ব বুঝে নিই নাই আমরা, দোষ আমাদের, তাই এত ডিভোর্স হচ্ছে।